আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে বাসায় ডিম কোরমা রান্না করব। তার জন্য প্রথমে চুলা জ্বালিয়ে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি পেঁয়াজ বাটাগুলোকে ভেজে নিচ্ছি। আজকে রান্না করার জন্য সকল মশলাপাতি আমি বাটা ব্যবহার করব। পেঁয়াজ বাটা, কাঁচামরিচের বাটা, বাদাম বাটা সব একসাথে। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলোকে গরম মশলা দিয়ে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আদা রসুনের বাটা, অল্প একটু পানি দিয়ে মিশ্রণগুলোকে খুব ভালোভাবে সুন্দর করে মিশিয়ে আমি কষিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, বাদাম বাটা। ডিম কোরমা রান্না করার জন্য বাদাম বাটা ব্যবহার করতে হয়। আমি এখানে আজকে বাদাম বাটা ব্যবহার করলাম। যে দেখতে পাচ্ছেন মিশ্রণগুলোকে খুব ভালোভাবে সুন্দর করে আমি জাল করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে যখন উপরে তেল উঠে আসবে তখন এটাতে আমি ডিমগুলোকে দিয়ে দিব এবং অল্প একটু ঘ্রাণ এবং স্বাদ বাড়ার জন্য আমি এতে ছড়িয়ে দিচ্ছি ঘাওয়া ঘি দিয়ে খুব ভালোভাবে সুন্দর করে নেড়েচে এগুলোকে মিশিয়ে নিচ্ছি এবং কষানোর জন্য আমি 10 মিনিট অপেক্ষা করব। কালার হবে না আজকে, কারণ ডিম কোরমাতে কোনো কালার ব্যবহার করা হয় না। স্বাদের জন্য আমি অল্প একটু চিনি উপরে ছিটিয়ে দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কারণ পেঁয়াজের তরকারি এমনিতে একটু মিষ্টি হয়। হালকা একটু আমি হলুদের গুঁড়া ব্যবহার করেছি যেন কালারটা একটু সুন্দর আসে। এই তো আমার কষানো হয়ে গেছে। এখন ডিমগুলোকে দিয়ে নেড়ে চেড়ে আমি আরও 5 থেকে 6 মিনিটের মতো এটাকে জাল করে নেব। ডিম কোরমা আপনাদের কার কার পছন্দ কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। আজকে প্রথমবারের মতো রান্না করলাম, জানি না খেতে কেমন হবে, তবে ইনশাল্লাহ আশাবাদী খেতে মোটামুটি ভালোই লাগবে। নামানোর পূর্বে আমি এতে কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে আর অল্প একটু জাল করে নেব। এই তো আমার রান্না করা শেষ হয়ে গেছে প্রায়। এখন আমি অল্প একটু ঘি ছড়িয়ে দিয়ে উপর দিয়ে এখন চুলা থেকে নামিয়ে নিব।